আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। টাকা আপনজন ভুলে যায় কখন জানেন? যখন থাকে না টাকা। তাই তো মামা কয় না যে মামা টাকা না থাকলে সব কিছুই ফাঁকা। ঘটনা হচ্ছে আপনার উপদেশ দেওয়ার লোকের অভাব পাবেন না। এই জ্ঞান দেওয়ার জন্য আপনার 2-4-500 লোক থাকবে, কিন্তু আপনাকে বলবে না এই যে 50,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, একটা ব্যবসা বাণিজ্য করলাম। তাহলে উপদেশটা দিলে কাজে লাগতো। খামাখা নিজের খায়া পরের মহিষ তাড়ানির মতো বলার ভাষা নেই, হচ্ছে না গাইস, আপনাদেরকে বলবো এরকম ভাষা নেই। কারণ এই জন্য সবাইকে আমি একটা কথাই বলতে চাচ্ছি, অন্ত ভাই কিন্তু কাছের লোকের কাছ থেকে 10 টাকা খরচ নেবেন না। কাছের লোকের কাছ থেকে আপনি লেনদেন করবেন না, এক কথা পারেন সম্পর্কটা ভালো ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু এরকম কিছু করতে যায় যে সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। কথা বলছেন না ভাই? তার কারণ হচ্ছে আমি নিজে বাঁচতে প্রমাণ, আমি নিজে প্রমাণ। তাই সবারই হাতে পায়ে ধরে বলি, ভাই ফিরে আসো, সবাই একসাথে যাই আল্লাহর ঘরে, আল্লাহকে ডাক দেই যেন আল্লাহ সাড়া দেয়। ফিলিস্তিনের মুসলিমরা আছে কষ্টে, আমরা আছি সুখে। একবারও কি অনুভব হয় না আপনাদের ফিলিস্তিন যাইতে হবে? ফিলিস্তিনের শিশুরা কান্না করে, দেখে না কেউ, ইগনোর করে। ফিলিস্তিনের ভিডিও পাইলে সামনে দিয়ে দিয়ে টান, দেখতে চায় না, শুনতে চায় না, খুলে তার কান। আমরা বাঙালি সবাই সুবিধাবাদী, আমরা বাঙালি সবাই সুবিধাবাদী। আমরা যেদিকে ঝড় সেই দিকে ছাতা ধরি। আমরা এতটুক জঘন্য বলাবিহীন, আমরা এতটুক জঘন্য বলাবিহীন। তার কারণ হচ্ছে আমরা স্বার্থের জন্য যাহা কিছু তাহা করতে পারি। ভাইকে চেনে না ভাই, বোনকে চিনে না ভাই, ছেলেকে চিনে না মা, মা চেনে না বাবা। মানে এটা একটা আজব দুনিয়া, কথা বোঝেন নেই? আর যদি আপনার কোনো নারী যে কিরা কসম কাটে রে ভাই, এই নারীকে আর বিশ্বাস করিলেন না, এই নারীরে কাছে রাখার চেষ্টা করেন না। যে চলে যাবার সে চলে যাক, ওকে ধরে রাখার দরকার নেই। কথা বোঝেন নেই ভাই? যে যাওয়ার সে তো যাবেই, আর যে থাকার সে তো থাকবেই। তাই তো বলছেন